প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পারছেন আমি এখন আছি আজিত পাম্পে। এটা আশুলিয়া থানার পাশেই। আসলে এখানে অকটেন দিতেছিল, মোটরসাইকেলের অকটেন পেট্রোল। এখন আর আসলে দিতেছে না। সকাল 8টা থেকে শুরু করে মানুষ বেলা 1টা পর্যন্ত দাঁড়িয়ে আছে। এখন শেষে হঠাৎ মেশিন বন্ধ করে দিয়ে বলছে তেল নেই। তেই মানুষের এত ভিড়, অনেক মানুষের পারাপারি হুড়াহুড়ি গ্যামজামের কারণে আবারও তেল দেওয়ার জন্য উপরে উঠেছে, কিন্তু এখনও বুঝতে পারছি না তেল দিবে কিনা। আসলে মানুষের প্রয়োজন 5 লিটারের, সেখানে তেল পাচ্ছে 1 লিটার। সেখানে অনেকখানি ঘাটতি থেকে যাচ্ছে। আসলে এই ঘাটতি কতদিন থাকবে আমাদের সাধারণ পাবলিকের, আসলে সেটি বিস্তারিত করে বলতে পারছি না। এই ঘাটতি বা এই ভোগান্তি কতকাল আমাদের সাধারণ জনগণের পোয়াতে হবে। আমি নিজেও একজন ভুক্তভোগী। দেখতেই পারছেন আমি সকাল 7টা থেকে সিরিয়াল দিয়েছি, এখন পর্যন্ত পেট্রোল নেই বলছে। এখন বেলা বাজে 1:30, প্রায় এসেছি 7টার সময়, গাড়ি আসবে সন্ধ্যার সময় বলছে। তাই তেল না নিয়ে যেতেও পারছি না, গাড়িতে তেল নেই। টিপ মারতে হলে তো তেল প্রয়োজন, কিন্তু তেল না নিয়ে তো যেতে পারছি না ভাই। অনেক বিভ্রান্তিতে আছি। আশা করি এই বিভ্রান্তি আমাদের জীবন থেকে চলে যাক, আর তেলের অনার্গল বাংলাদেশে ছুঁয়ে যাক। হাজার লিটার তেল চলে আসুক পাম্পে, এই দোয়াই করি সবসময় ইনশাল্লাহ। আমাদের সাধারণ জনগণের এত কষ্ট ভোগান্তি আর ভাল লাগে না। দেখতেই পাচ্ছেন তেল দেওয়া বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সবাই পাম্পের দিকে চড়াও হয়েছে। সাধারণ জনগণ উঠছে পড়া মানুষের ঢল। সরাসরি পাম্প কিন্তু বন্ধ করে সবাই গ্রিলের ভিতরে গিয়ে অফিস বন্ধ করে দিয়েছে, আর বলছে তেল নেই, কালকে আবার 8টার সময় তেল দিবে। এখন প্রায় বেলা বাজে 2টা থেকে 3টা, এইরকম টাইমে সবাই দাঁড়িয়ে লাইনে, লম্বা লাইনে, রোদের টানটানে রোদের মধ্যে এই পর্যন্ত দাঁড়িয়ে থেকে এখন বলছে তেল শেষ। তেল এখনও কিন্তু পাম্পে আছে, কিন্তু তেল দিচ্ছে না। পাশে থাকলে পাশে পাবেন সব সময় ইনশাআল্লাহ। ভালোবাসা অবিরাম।